বৃষ্টি যখন হয় তখন দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। বৃষ্টি যখন পড়ে ওই সময় মনের ভেতর থেকে আল্লাহর কাছে চাওয়া পেশ করতে পারেন। গুরুত্বপূর্ণ একটা দোয়া কবুলের সময় হলো বৃষ্টির সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস আছে। অতএব বৃষ্টির কিছু কিছু ফোঁটা এখনো পড়ছে, আমরা মনে মনে যার যার চাওয়া আছে আল্লাহর কাছে সেগুলো পেশ করতে থাকি। আমাদের মৃত মা বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমাদের মুরব্বীদের জন্য, আমাদের বন্ধু বান্ধবদের জন্য, আমাদের পরিচিত অপরিচিত অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। অনেকে দুনিয়াতে বেঁচে আছেন অসুস্থ, অনেকে আছেন নানা কষ্টে, অনেকে আছেন নানা পেরেশানিতে। আমরা অনেকে অনেক বিষয় নিয়ে এখনো টেনশনে আছি। আমরা এই বৃষ্টির ফোঁটা যখন পড়ে, বৃষ্টি যখন হয়, তাহতাল মাতার, বৃষ্টির নিচে দোয়া, এটা কবুল করা হয়, এটা ফেরত দেওয়া হয় না। সেজন্য আল্লাহর কাছে আমরা এখন মনে মনে সবাই দোয়া করতে থাকি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো, যেটা আমার বিশ্বাস শতকরা 99 জন এখানে যারা আছি আমরা ইতিপূর্বে শুনি নাই বা আমরা জানি না, নতুন শুনতেছি। ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। সেটা হলো মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা গায়ে লাগানো সুন্নাত। মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা একটু শরীরে লাগানো কি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সুন্নাতের কথা শুনে জবজবায় যখন বৃষ্টি হবে মুষলধারে, আধা ঘন্টা 1 ঘন্টা শিয়াল ভেজা ভিজে এরপরে ঠান্ডা লাগায় এসে আমার দোষ দিয়েন না। কথা কি বুঝতে পারছেন? হালকা পাতলা বৃষ্টির পানি গায়ে লাগানো, যার যতটুকু সহ্য করার ক্ষমতা আছে, কারোর ঠান্ডা অ্যালার্জি আছে, কারোর অন্য সমস্যা আছে, সেগুলো মাথায় রেখে যার যতটুকু সহন করার ক্ষমতা আছে ততটুকু আমরা করব। বৃষ্টির পানি, বাংলাদেশের মানুষ বৃষ্টি প্রধান, বৃষ্টি প্রবণ আমাদের প্রকৃতি, এখানে প্রায় বৃষ্টি হয়, বাদল দিনে বৃষ্টি হতেই থাকে অনবরত। তো বৃষ্টির পানি গায়ে লাগে না এরকম তো আমাদের কারোরই হয় না, সবারই কম বেশি গায়ে। কিন্তু বৃষ্টির পানি যখন গায়ে লাগে তখন দৌড় দিয়ে আমরা হয়তো কোথাও লুকায়, কোথাও ছাতা নেওয়ার চেষ্টা করি। এই চেষ্টা করাটাও ঠিক আছে, এটাও দোষের না। কিন্তু বৃষ্টির পানি যখন পড়ে গায়ে, মাঝে মধ্যে নিয়ত করে নিব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃষ্টির পানিকে আল্লাহর রহমত, আল্লাহর করুণা হিসেবে আখ্যায়িত করেছেন, আসমান থেকে উপরের দিক থেকে এসেছে। অতএব এই পানি বরকতের পানি, রহমতের পানি একটু হলেও যদি গায়ে লাগে সেটা আমাদের জন্য কল্যাণের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল, তিনি উৎসাহ দিয়েছেন বৃষ্টির পানি একটু গায়ে লাগানোর জন্য। সেই নিয়তে যখন বৃষ্টির পানি গায়ে লাগবে, ওই নিয়তে একটু গায়ে মাখবেন, একটু লাগাবেন এবং বৃষ্টির পানিকে উপভোগ করবেন সুন্নাত পালনের নিয়তে। ইনশাআল্লাহ তখন বৃষ্টির পানিতে যে ভিজলেন, ওই ভিজার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সুন্নাত পালন করার সওয়াবের ভাগীদার হবেন। চেষ্টা করব না আজ থেকে ইনশাআল্লাহ। বৃষ্টির সময় মাঝে মধ্যে এটা করতে হয় এবং এটা সুন্নাহ। আমরা শৈশবে বৃষ্টি হলে, আমরা যখন ছোট ছিলাম তখন দৌড় দিয়ে বের হয়ে যেতাম। এখনো গ্রামে ছেলেফেলেরা হয়তো যায়, একটু বৃষ্টির পানি গায়ে লাগায়, আবার বেশি লাগালে ঠান্ডা লাগবে, মা বাপ ধরে নিয়ে আসে, সেটাও ঠিক আছে। হালকা পাতলা মাঝে মধ্যে সুন্নাত আদায়ের নিয়তে বৃষ্টির পানি গায়ে লাগাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।